আজকে রান্না করতে করতে আমি আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটা খুব অদ্ভুত, খুব বাস্তব আর খুবই গভীর। রবার্ট ব্রাউনিংয়ের এক বিখ্যাত কবিতা দ্য প্যাট্রিয়ট থেকে নেওয়া। গল্পটা একটা মানুষকে নিয়ে, যে কিনা দেশের জন্য নিজেকে সবার আগে উৎসর্গ করেছিল, আর যার জীবনে এই একটা বছরে ঘটে যায় এমন উত্থান আর পতন, যেটা শুনলে মনে হয় জীবনে মানুষের ভালোবাসার ভরসা সত্যিই খুব নড়বড়ে। ভাবুন তো, মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করি। ঠিক ১ বছর আগে এই মানুষটার জীবনেও তাই ছিল। শহর তার আগমনের অপেক্ষায় থাকত। মানুষ জানালা, ছাদ, বারান্দা যেখানেই না হোক দাঁড়িয়ে থাকতো তাকে একটা নজর দেখবার জন্য। শহরের রাস্তাগুলো ফুলে ফুলে ভরে যেত, চারদিকে পতাকা, ঘণ্টা, উল্লাস। সবাই বলতো, এই লোকটাই আমাদের নায়ক, আমাদের দেশপ্রেমিক, আমাদের ভরসা। মনে হয় যেন শহরটা তার সম্মানেই বেঁচেছিল। কবি এমন একটা দৃশ্য আঁকেন যা রূপকথার মতো। আর তা হচ্ছে একজন মানুষকে নিয়ে মানুষের এত ভালোবাসা যে মনে হয় যেন সুখেরই শেষ নেই। কিন্তু সত্যি কি জানেন, সুখ আর জনপ্রিয়তা এই দুইটি জিনিস খুবই চঞ্চল। আজ আছে তো কাল নেই। যে মানুষ আজকে আপনাকে ফুল দিয়ে স্বাগতম জানায়, সেই মানুষই কাল আপনাকে দেখেও চুপ করে থাকতে পারে। আর এই কবিতায় তাই দেখা যায়, ১ বছর আগের সেই শহর, সেই মানুষগুলো, সেই ভালোবাসা আজ যেন সব উধাও হয়ে চলে গেল। ১ বছরে মানুষের মন বদলায়। ১ বছরে ভুল বোঝাবুঝি, রাজনীতি, অপবাদ সব মিলিয়ে মানুষটিকে অপরাধী বানিয়ে ফেলেছে তারা। এখন আর কেউ জানলা দিয়ে তাকায় না, কেউ হাত বাড়ায় না, কেউ বলে না, এই তো আমাদের নায়ক। শহরে নিস্তব্ধতা, মানুষের মুখে মুখে ঘৃণা। যে রাস্তায় আগে হাজার লোক তাকে স্বাগত জানাতো, আজ সেই রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে। সত্যি বিধাতা আমাদের জীবনটা কতভাবেই না সাজিয়ে রেখেছেন অনেক আগে থেকেই। কবিতায় একটা খুব সুন্দর লাইন আছে, যেদিন তাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেদিন আকাশে বৃষ্টি নামছে। এই বৃষ্টি এখানে শুধু পানিই না, এটা একটা প্রতীক, দুঃখের প্রতীক, অবহেলার প্রতীক, পরাজয়ের প্রতীক। যেই মানুষটা, যার জন্য শহর একসময় উৎসব করত, আজ তাকে গোপনে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কেউ হইচই না করে। শহর যেন তার প্রতি ক্লান্ত, তার অস্তিত্বই যেন মানুষ ভুলে গিয়েছে। কিন্তু দেখেন, এটাই এই গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। মানুষটা কোনো অভিযোগ করে না, ভেঙে পড়ে না। সে জানে সে অন্যায় করেনি, সে দেশের জন্য কাজ করেছে। মানুষ তাকে ভুল বুঝেছে, তাতে তার কোনো ক্ষোভ নেই। সে শুধু একটাই কথা বলে, মানুষের বিচার সে তো ভুল হতেই পারে, কিন্তু ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না। এই কথা বলার মধ্যে যে সাহস, যে বিশ্বাস, সেটা এত সুন্দর, এত গভীর, যেন মনে হয় এটাই এই কবিতার আসল বার্তা। গল্পটা আমাদের শেখায়, মানুষের ভালোবাসা, প্রশংসা, জনপ্রিয়তা কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। মানুষ মুহূর্তেই বদলে যেতে পারে। আজ আপনি নায়ক, আগামীকাল কোনো ভুল বোঝাবুঝিতে আপনি অপরাধীও হয়ে যেতে পারেন। কিন্তু সত্য, সততা, আত্মবিশ্বাস এগুলো হারালে কিন্তু চলবে না। আর সবচেয়ে বড় কথা, মানুষের সামনে অন্যায় বিচার হলেও ঈশ্বরের সামনে কোনো অন্যায় বিচার থাকে না। শেষ পর্যন্ত সত্যই কিন্তু জয়ী হয়। এই ছিল আমার আজকের রান্নার ফাঁকে ফাঁকে বলা গল্প। জীবনের মতোই রান্নাও কিন্তু ধৈর্য, বিশ্বাস আর সময় চায়। ঠিক যেমন প্যাট্রিয়ট কবিতার মানুষটা শেষ পর্যন্ত বিশ্বাসটা ধরে রাখতে পেরেছিল। আশা করি গল্পটা আপনাদের খুবই ভালো লেগেছে। প্রতিদিন রান্নাবান্নার উপস্থাপনা করি, আজ না হয় একটু ভিন্ন আঙ্গিকেই করলাম। আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে, বাস্তব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ।
সেই পর্যন্ত পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম।